যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের মুনাফা বৃদ্ধির প্রভাবে আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় দিনের মতো কমেছে সোনার দাম। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনা ও বৈশ্বিক মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগের কারণে বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা বজায় রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার জিএমটি সময় দুপুর 1টা পর্যন্ত স্পট গোল্ডের দাম 0.2% কমে প্রতি আউন্স 4,319.98 ডলারে নেমে আসে। এর আগে সোমবার সোনার দাম গত 2 মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছিল। এই সময় আগস্টের সরবরাহের চুক্তিতে মার্কিন সোনার ফিউচার মূল্য 0.4% কমে প্রতি আউন্স 4,344.30 ডলারে লেনদেন হয়েছে। এদিন বাংলাদেশ সময় সকাল 8টায় স্পট গোল্ডের দাম প্রতি আউন্স 4,332.50 ডলারে স্থির ছিল। এর আগে লেনদেন সেশনে স্বর্ণের দাম 2 মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। বাজার বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের 10 বছর মেয়াদী ট্রেজারি নোটের ইল্ড গত 2 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ফলে সোনার মতো সুদবিহীন সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমছে এবং বিনিয়োগকারীরা তুলনামূলকভাবে বন্ডের দিকে ঝুঁকছেন। এর মধ্যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও পুরোপুরি স্থিতিশীল হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে ইরান ও ইসরায়েল সাময়িকভাবে হামলা স্থগিত রাখার ঘোষণা দিলেও উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। তেহরান জানিয়েছে, লেবাননে হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত থাকলে তারা আবারও সামরিক পদক্ষেপ নিতে পারে। এদিকে বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান সাকসের পূর্বাভাস অনুযায়ী শক্তিশালী অর্থনৈতিক কর্মকাণ্ড এবং কর্মসংস্থানের কারণে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ 2026 সাল জুড়ে সুদের হার অপরিবর্তিত রাখতে পারে। এমনকি সুদের হার কমানোর সিদ্ধান্ত 2027 সাল পর্যন্ত পিছিয়ে যেতে পারে বলেও ধারণা দেওয়া হয়েছে। সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা 70% বেশি বলে ধরে নিচ্ছেন বাজার সংশ্লিষ্টরা। উচ্চ সুদের হার দীর্ঘ সময় বজায় থাকায় আশঙ্কায় বহুজাতিক ব্যাংক সিটি সোনার স্বল্পমেয়াদী মূল্য লক্ষ্যমাত্রা কমিয়েছে। ব্যাংকটি আউন্স প্রতি সোনার লক্ষ্য মূল্য 4,300 ডলার থেকে কমিয়ে 4,000 ডলারে নির্ধারণ করেছে। তাদের মতে, শক্তিশালী ভৌত চাহিদা না থাকলে বর্তমান উচ্চ মূল্য ধরে রাখা কঠিন হবে। বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণ সমর্থিত এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এসপিডিআর গোল্ড ট্রাস্ট জানিয়েছে, গত শুক্রবার তাদের স্বর্ণের মজুদ 0.5% কমে 929.62 মেট্রিক টনে নেমে এসেছে।